ক্যালেন্ডার আমরা আমাদের ছবি দিয়ে কিভাবে তৈরি করে নিতে পারি অনায়াসে এবং খুব সহজে, মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। আমার স্ক্রিনে যে ক্যালেন্ডারগুলো দেখতেছেন, এই ছবিগুলোর জায়গাত কিন্তু আমরা আমাদের ছবি ব্যবহার করে অনায়াসে ক্যালেন্ডার তৈরি করে নিতে পারি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা পিএলপি ফাইলের লিঙ্ক শেয়ার করছি। লিঙ্কটাতে সরাসরি ক্লিক দিলেও হবে, অথবা লিঙ্কটা কপি করে যে কোনো একটি ব্রাউজারে সার্চ দিলেই হবে। আমি জাস্ট ক্রোমটা ব্যবহার করবো এই জন্য করে। জাস্ট আমরা লিঙ্কটা এখানে সার্চ দিব। জাস্ট লিঙ্কটা সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এইটা হলো যে আমাদের মূল যে পোস্টার, সেই পোস্টারটি। আর এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে এখানে সাবমিটে একটা ক্লিক দিতে হবে। আর এই পাসওয়ার্ডটি আমার ভিডিওর বিভিন্ন অংশে আমি দিয়ে রাখবো। আপনারা জাস্ট সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন আমার, তাহলে কিন্তু অনায়াসে পাসওয়ার্ডটি কালেক্ট করতে পারবেন এবং এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পরে এই পিএলপি ফাইলটি ডাউনলোড দিতে পারবেন। জাস্ট এখানে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা সাবমিটে একটা ক্লিক দেব। জাস্ট সাবমিটে একটা ক্লিক দেব। সাবমিটে ক্লিক দেওয়ার পরে এরকম একটা লিঙ্ক ওপেন হয়ে যাবে। জাস্ট লিঙ্কের উপর একটা ক্লিক দেব। তারপর এখান থেকে জিমেইলটা অ্যাড দিয়ে নিব। আপনার ফোনে যদি গুগল ড্রাইভ থাকে তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই পিএলপি ফাইলটি ডাউনলোড দিতে হবে। জাস্ট এই থ্রি ডট একটা ক্লিক দিব। থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে আমরা জাস্ট ডাউনলোড অপশনে একটা ক্লিক দিয়ে দিব। ডাউনলোড অপশনটি ক্লিক দেওয়ার পরে এটা আমাদের ফোনে কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। আর আপনার ফোনে যদি গুগল ড্রাইভ না থাকে তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে এই যে ডাউনলোড অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক দিলে এটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। জাস্ট এটা ডাউনলোড হয়ে গেলে আমরা এটা মিনিমাইজ করে দিয়ে পিকচারল্যাব যে অ্যাপসটি আছে সেটা ওপেন করব। সাইডে থ্রি ডটে একটা ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল লেখা আছে দেখবেন, সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডট পিএলপি লেখা আছে দেখবেন, সেখানে আমরা একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে আমাদেরকে সেই ফাইলটা সিলেক্ট করতে হবে। জাস্ট আমরা ফাইলটা সিলেক্ট করি। আপনি যে ফোল্ডারে ফাইলটা ডাউনলোড দিয়েছেন সেখানে গিয়ে জাস্ট সিলেক্ট করলেই হয়ে যাবে। জাস্ট এই যে ফাইলটা সিলেক্ট করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে একটা আমরা ক্লিক দেব। জাস্ট ওপেন অ্যান্ড অ্যাডে একটা ক্লিক দেওয়ার পরে আমরা ফোনের যদি ব্যাক স্পেস দিই তাহলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আর এখানে আমি প্রত্যেকটাতে লক দিয়ে রাখছি। আপনি যেটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটা থেকে জাস্ট লকটি তুলে দিলে হয়ে যাবে। প্রথমে এই ব্যানারটি ডিলিট দিব। ডিলিট দেওয়ার পরে প্রথমে যে ছবিটি আছে সেটা আমরা সিলেক্ট করব। জাস্ট এখানে আমরা ছবিগুলো নিয়ে চেঞ্জ করা দেখাবো কীভাবে আমরা ছবিগুলো চেঞ্জ করতে পারি। সিলেক্ট করার পর একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে জাস্ট এই অপশনে আমরা চলে যাব। জাস্ট এই অপশনে যাওয়ার পরে এখান থেকে এখানে একটা ক্লিক দিতে হবে আমাদেরকে। এখানে ক্লিক দেওয়ার পরে আমরা যে ছবিটা অ্যাড দিতে চাচ্ছি আমাদেরকে জাস্ট সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আর এই ধরনের নতুন নতুন টিউটোরিয়াল পেতে হলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকতে হবে নতুন আপডেটের জন্য করে। জাস্ট আমরা একটু ক্রপ করে নিই ছবিটা। আর ছবি থেকে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তারপর জাস্ট এই প্লাস আইকনে দিয়ে একটু এভাবে করে নিব। নেওয়ার পরে কিন্তু আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট। সবগুলো ইমেজে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। এক একটা করে সিলেক্ট করার পর এখানে ক্লিক দিয়ে আমরা জাস্ট গ্যালারিতে যাব। যাওয়ার পরে আমরা যে ছবিটা অ্যাড দিতে চাচ্ছি সেটা সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে জাস্ট এখানে আমরা প্লাস আইকনে ক্লিক দিলে আমাদের কাজটা কিন্তু এখানে মোটামুটি কমপ্লিট। এভাবে আমরা এটা করে নিতে পারি। আর যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, মোটামুটি যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা অনেক সুন্দর, কিন্তু আর যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে কালার অপশনে গিয়ে এটা ইনেবল করে দিয়ে যে কোনো কালার কিন্তু আমরা এখান থেকে দিতে পারি। আমরা সেভ দেওয়ার জন্য করে আমরা সেভ বাটনে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেভ অ্যাজ ইমেজে একটা ক্লিক দেব। তারপরে আমি আমার কাজের সুবিধার্থে এই সাইজটা দিয়ে রাখছি, আপনারা জাস্ট কাস্টমে একটা ক্লিক দেবেন। জাস্ট কাস্টমে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আলট্রাতে আমরা চুজ করে দেব, অথবা ভেরি হাইও দিতে পারেন। জাস্ট আলট্রাতে দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে দিলে এটা অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আমরা কিন্তু এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য করে।